হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে রান্না করব আলু চিকেন। এটা সোনালি মুরগি বড়টা। এটার প্রথমে তো আমি ভিডিও করেছিলাম আপনাদের জন্য কীভাবে কাটে। আজকে রান্না করে দেখাবো। আজকে প্রসেসিংটা আমার যা যা লাগতেছে: টমেটো, পেঁয়াজ কুচি করে নিয়েছি বেশি করে, আর লাগবে আলু কিউব করে কেটে নিয়েছি, আর চিকেন তো কাটছি দেখছেন। এখন স্টার্টিং চলে যাই। প্রথমে তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে ভালোভাবে তখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি সবটা দেব না, অল্প একটু রাখবো পেঁয়াজটার জন্য, কারণ পেঁয়াজটা দিলে কালারটা সুন্দর হয়, ফ্লেভারটা সুন্দর আসে। এখন পেঁয়াজগুলি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। বেশি ভাজবো না, কারণ এমনি মুরগি সিদ্ধ হইতে হতে পেঁয়াজগুলি নরম হয়ে যাবে। আর মুরগির মধ্যে যে কোনো মাংস জাতির মধ্যে পেঁয়াজ বেশি দিলে গ্রেভিটা গাঢ় হয়, এরপর এটা সুন্দর কালার আসে, খাইতেও ভালো লাগে। এই যে দেখেন আমার পেঁয়াজটা নরম হয়ে আসছে। এখন এটার মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। এটা অপশনাল, যারা ভালো লাগে তারা দিবেন। আমি কালারের জন্য দিয়েছি, এটার থেকে কালার বের হবে। এটা টক টমেটো না, এটা মিষ্টি টমেটো। আমি কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দেখেন পানি উঠে আসছে। দিয়ে দিচ্ছি রসুন বাটা, বড় 2 চামচ দিয়েছি, কারণ মুরগি বেশি আর এর শক্ত মুরগির মধ্যে একটু মশলাটা বেশি দিতে হয়। আদা 2 চামচ থেকে কম দিয়েছি, 2.5 চামচ বড় চামচ দিয়ে। এটার মধ্যে যত মশলা হবে খাসির মাংসের মতো অতই স্বাদ হয়। বড় মুরগির মধ্যে মশলা বেশি করে দিবেন, তো ফ্লেভারটা ভালো আসে, কিন্তু কষাবেন বেশি করে মশলা দিয়ে। এই যে আমি মশলাটা ভেজে ফেলছি, এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আমি 2 চামচ দিয়েছি, আর পরে লাগলে আবার দেবো। হলুদ দিছি অল্প, 1.5 চামচের মতো দিয়েছি। মরিচ গুঁড়ো দিয়েছি 2 চামচ। এখন এটাকে নাড়াচাড়াকে ভালো করে ভেজে ফেলবো, এরকমভাবে ভাজবো যেরকম তেল উঠে যায়। এই যে তেল উঠে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এটা বাসার কড়া গুঁড়া আমার হাতের, সব মশলা দিয়ে আমি গুঁড়া করেছি। আপনারা চাইলে মুরগির মাংসের মশলাও দিতে পারেন, যেগুলো বাইরে কিনতে পাওয়া যায়। আমি নিজের হাতের মশলা ইউজ করি। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। এই স্মেলটা তো যারা রান্না করবেন তারাও বুঝবেন, এটা বলে বোঝানো যাবে না। দেখেন মশলাটা কষানো হয়ে গেছে, আমার ধুয়ে রাখা মুরগির মাংসগুলি আমি দিয়ে দেবো। একে একে সবগুলো দিয়ে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষে ফেলবো। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, মুরগির গায়ে লেগে যাচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। দেখেন এটা এখন ভালোভাবে কষিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন দেখেন কিছুক্ষণ পরে আপনাকে দেখাচ্ছি কীরকম হয়েছে কালারটা। দেখেন দেখছেন মাংসের সাথে গায়ে লেগে আসে। এখন যখন এটা পানি দেব তখন দেখবেন কি সুন্দর একটা কালারফুল আসছে। এখন এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এর ফাঁকে দিয়ে আমরা কড়াইয়ের মধ্যে তেল গরম করতেছি আলু ভাজার জন্য। মুরগি অথবা মাংসের মধ্যে আলু যদি আপনারা তেলে ভেজে দেন তাহলে এটা ভাঙবে না, আর সুন্দর থাকে। না হলে তরকারিটা গাঢ়া গাঢ়া কীরকম হয়ে যায়। আমি সবসময় মুরগি অথবা মাংসের মধ্যে তরকারিভাবে দিই। তেল দিয়ে নিয়েছি, এখন হলুদ দিয়ে দিতেছি। হলুদ যদি তেলের মধ্যে দেন আর হলুদ মাখিয়ে দেওয়া লাগে না আলুর মধ্যে, তখন কালারটা সুন্দর হয় না। এখন দেখবেন যদি আমি আলুটা দিই কালারটা কি সুন্দর চলে আসবে। দেখেন এখন হলুদ আর লবণটা মেখে ফেলতেছি একসাথে।
তেলের মধ্যে। এখন এটার মধ্যে কেটে রাখা আলুগুলি দিয়ে দেবো। আর এগুলি শক্ত মুরগির মধ্যে যদি আলু দেন দেখবেন টেস্টটা আরও ভালো লাগে বেশি, কারণ ঝোল বেশি থাকে, আলু দিলে ফ্লেভার ভালো লাগে, স্বাদ আসে। আর যাদের বাচ্চা তারা তো আলু দিতেই হবে। এই দেখেন কীরকম সুন্দর গায়ে গায়ে লেগে যাচ্ছে। আর যদি আমি হলুদ লবণ একসাথে মেখে দিতাম এরকম কালারটা হতো না। দেখছেন কত সুন্দর কালার হয়ে গেছে। এখন এটাকে আস্তে আস্তে ভাজবো। এই ফাঁকে দিয়ে আমরা তরকারিটা দেখে নিই কী অবস্থায় আছে। দেখেন কষানো হয়ে গেছে। আমি আলু ভাজতে গিয়ে এগুলো রেখে দিয়েছিলাম, দেখেন একটু পরে আসার পরে কী সুন্দর কালার হয়েছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন সুন্দর কষা কষা হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার, মানে মশলার প্রসেসিংটা পুরো ঠিক আছে। হাঁসের মাংসের মতো এখন কষায় কষে প্রথমে এটাকে সিদ্ধ করে ফেলবো, পানি দেবো না। এখন অনেকক্ষণ সিদ্ধ করেছি এটাকে, আবার ঢাকনা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পরে আবার নাড়া দেবো। দেখেন অলমোস্ট সিদ্ধ হয়ে আসছে আমার মাংসটা। এখন দেখে আমার নাড়াচাড়া করতেছি, ও দেখেন মাংস ছুটে গেছে অলরেডি। মানে কষানোর মধ্যে সবসময় যে কোনো জিনিস রান্না করবেন দেখবেন কষানোর মধ্যে ফ্লেভার হয় মাংসের মধ্যে, এরপরে একটা মশলা ঢুকে। আর যদি আগেই প্রথমে পানি দিয়ে দেন ওইটাতে ওই টেস্টটা থাকে না। দেখেন এখন আমি গরম ফুটন্ত পানি দিয়ে দেবো এটার মধ্যে। আপনারা যতটুকু ঝোল পরিমাণ চান ওই পরিমাণ মতো দিবেন। আমার যতটুকু লাগছে আমি অতটুকু দিয়েছি। আমি 2 কাপের মতো পানি দিয়ে দিছি, মগ দিয়ে, কাপ না। দেখেন পাতিলা ডুবা ডুবা। এখন ভেজে রাখা আলুগুলি আমি তুলে রেখেছিলাম, এখন এগুলি দিয়ে দিতেছি। এখন এটাগুলি দিয়ে আমি নাড়বো। দেখেন আলু মাংস পুরো পাতিলা ফুল হয়ে গেছে। এখন ভালোভাবে নাড়া দিয়ে রেখে দেব। আমি ঢাকনা দিয়ে দিলাম। এখন বেড়া সাইডের ভাগার দেওয়ার পালা। এই যে পেঁয়াজগুলি আমি লাল লাল করে যে অবশিষ্ট পেঁয়াজটা রেখেছিলাম এটাকে তেলে দিয়ে ভেজে ফেলছি। এখন এটাকে ভাগার দেব। দেখছেন যদি বুঝাইতে পারতাম আপনাদেরকে কি সুন্দর স্মেল আসতেছে ভাগারের। যখন ভাগার দিবেন দেখবেন পেঁয়াজের যে লাল বেরেস্তার কারণে এই কালারটা চেঞ্জ হয়ে যায়। কেউ খেয়ে বলবেন এটা কি মুরগির মাংস না হাঁসের মাংস, মানে এত সুন্দর ফ্লেভারফুল চলে আসে। দেখাচ্ছি আপনাদেরকে সামনে দিয়ে কাছের থেকে ক্যামেরা করে। দেখেন কি সুন্দর আলু মুরগির ঝোলটা, মানে আপনি ঝোল দিয়ে ভাত খেতে পারবেন, আপনার আর মাংস খাওয়া লাগবে না। ওই যে হয়ে গেছে আমার। দেখেন কত সুন্দর রান্না করে খেয়ে আমাদেরকে জানাবেন কীরকম হয়েছে। আমার তো অনেক ভালো লেগেছে, আপনাদের কীরকম লেগেছে জানাবেন।